আইএলটিএস রাইটিংয়ের একটি চমৎকার বই নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই বলে আইএলটিএসের সবচেয়ে জটিল এবং কষ্টসাধ্য মডিউল হলো আইএলটিএস রাইটিং, কিন্তু মজার ব্যাপার হলো সঠিক দিক নির্দেশনা পেলে আইএলটিএস রাইটিংয়ে আপনি অনায়াসেই 7+ পেতে পারেন। আইএলটিএস রাইটিংয়ের অজানা ও মূল্যবান টিপস জানতে এই ভিডিওটি দেখতে হবে শেষ পর্যন্ত। সো জাস্ট স্টপ স্ক্রলিং। সত্যি বলতে আইএলটিএস রাইটিংয়ে ইংলিশ টু ইংলিশের বিকল্প বই নিয়ে অনেক দিন আমি ভাবছিলাম, যেহেতু আমি মনে করি মাতৃভাষায় যে কোনো কিছু শেখার মজাই আলাদা। বর্তমানে আইএলটিএস রাইটিং নিয়ে বাংলায় সেই মানের গবেষণামূলক লেখা অপ্রতুল, ফলে আপনি চাইলেও আপনার কাঙ্ক্ষিত জ্ঞান বাংলায় লাভ করতে পারবেন না। একজন স্টুডেন্ট অনার্স মাস্টার্স শেষ করে আবার আইএলটিএসের জন্য 1 বছর পড়ালেখা করে, কখনো কখনো 2 বছর। কারণ কিভাবে খুব সহজেই 1 বা 2 মাসের মধ্যে আইএলটিএস 7 পাবে এ বিষয়ে গবেষণাধর্মী কোনো বই বাজারে নেই বললেই চলে। বিষয়টি আমার কাছে খুবই হতাশার এবং কষ্টের। আমি মনে করি বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এমন একটা বই দরকার যে বইটি 1 সপ্তাহ পড়ার পরেই আপনার মনে হবে, হ্যাঁ, আমি আইএলটিএস রাইটিংয়ে 7 পেতে পারি, কোনো ব্যাপার না। আর এ কারণেই কনফিডেন্স বা আত্মবিশ্বাস দিতেই গবেষণাধর্মী আলোচনা করতে আমার হাতে কলম ধরা। আশা করছি এই বইটি আপনাকে শুধু শেখাবেই না, বরং আনন্দও দেবে। এখন আইএলটিএস রাইটিং ছাড়াও বিসিএস, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, 6 to 12 লেভেলের রাইটিং বা ইংরেজি শিক্ষকতায় এই আইএলটিএস রাইটিং আপনাকে দেবে অসামান্য লেখার দক্ষতা। এই বই থেকে আপনি জানতে পারবেন বা আমরা জানার চেষ্টা করব কিভাবে আইএলটিএস রাইটিংয়ে 7 দিনে 7 পাওয়া যায়, কী কী প্রশ্নগুলোর উত্তর আমরা রাইটিংয়ে খোঁজার চেষ্টা করি এবং যেই প্রশ্নগুলোর উত্তর আমরা আসলে কোথাও খুঁজে পাই না। এরপরে আমরা জানার চেষ্টা করব কোন কোন শব্দ বা ভোকাবুলারি আমাদের এই রাইটিংয়ের জন্য সবচেয়ে ইফেক্টিভ, কোন স্ট্র্যাটেজি ফলো করলে আমরা এই আইএলটিএস রাইটিংয়ে খুব ভালো করতে পারবো। এরপরে আসি, এই বইয়ে রয়েছে মোট 6টি অধ্যায়। প্রথম অধ্যায় রয়েছে চ্যাট উইথ হাসান স্যার। এখানে বেসিক আইএলটিএস রাইটিং নিয়ে কথা বলা হয়েছে, আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে, ছোটোখাটো বিষয় নিয়ে টুকটাক আলোচনা করা হয়েছে, কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় যে অধ্যায় সেটা হচ্ছে কোশ্চেন নিয়ে খেলা। যে কোনো প্রশ্ন বোঝার জন্য বা যে কোনো প্রশ্ন সঠিকভাবে লেখার জন্য প্রশ্ন বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু মজার ব্যাপার হলো কোনো বইয়েই এই প্রশ্ন বোঝাটাকে ওইভাবে আসলে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়নি। চ্যাট উইথ হাসান স্যারে আমরা কোশ্চেন নিয়ে খেলা করেছি। এখানে প্রশ্নকে বিশ্লেষণ করে আমরা আমাদের স্ট্র্যাটেজি সেট করেছি কিভাবে আমরা উত্তরটা করতে পারবো। তৃতীয় অধ্যায়ে আছে ইন্ট্রোডাকশন নিয়ে খেলা। ইন্ট্রোডাকশন নিয়ে চমৎকার কিছু স্ট্র্যাটেজি আমরা আলোচনা করেছি এবং আপনাদের জন্য ইন্ট্রোডাকশন 2 ভাবে লেখা হয়েছে। প্রথম বেসিক ইন্ট্রোডাকশন এবং দ্বিতীয়ত টপ লেভেল ইন্ট্রোডাকশন। আমরা চেষ্টা করেছি চমৎকার কিছু ইন্ট্রোডাকশন ক্যামব্রিজের 10 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের ইন্ট্রোডাকশন সুন্দর করে উপস্থাপন করতে। চতুর্থ অধ্যায় মেইন ডিসকাশন নিয়ে খেলা। এখানে আমরা ক্যামব্রিজের 10 থেকে 19 পর্যন্ত সবগুলো প্রশ্নের পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আপনাদের সলিউশন করে দিয়েছি। কিভাবে আসলে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হয় সেটা আমরা আলোচনা করেছি। গ্রামারটা কেন খুব গুরুত্বপূর্ণ সেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা অ্যাপ্লিকেশনটাকে আসলে বেশি ফোকাস করেছি এবং যেখানে বাংলা এবং ইংলিশের কম্বিনেশনের কারণে বিষয়গুলো খুবই খুবই বোধগম্য এবং আনন্দদায়ক হয়েছে। পঞ্চম অধ্যায় কনক্লুশন নিয়ে খেলা। কনক্লুশনে আমরা আসলে নর্মালি সময় অনেক কম দিয়ে থাকি। কনক্লুশন শেষ পার্ট থাকায় এটাকে আমরা আসলে গুরুত্বও কম দিয়ে থাকি। সো আমরা চেষ্টা করেছি কনক্লুশনের জন্য চমৎকার কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসতে এবং এই বিষয়ে দারুণ কিছু টিপস ট্রিক্স নিয়ে এসেছি। কিছু আপনাদের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোকে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করেছি। এটা একটা কমপ্লিট বই হিসেবে উপস্থাপন করার জন্য যা যা দরকার আমরা ঠিক তাই করেছি। এবং সব শেষে আপনার এই ইন্ট্রোডাকশন, মেইন ডিসকাশন এবং কনক্লুশনের পরে
প্র্যাকটিক্যালি আপনি আসলে কতটা বুঝেছেন, কতটুকু শিখেছেন সেটার অ্যাপ্লিকেশনের জন্য আমরা প্র্যাকটিস করে খেলা এই চ্যাপ্টারটা তৈরি করেছি। এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হচ্ছে 100টা প্রশ্ন আছে, এটা আগামী দিনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেই 100টা প্রশ্ন আপনাকে প্র্যাকটিস করার জন্য আমরা রেখেছি এবং এখান থেকে আপনি নিজেই কিভাবে অ্যান্সার করতে পারেন সেই বিষয়গুলো নিয়েও আসলে চমৎকারভাবে ডিসকাশন করেছি। তো আশা করছি এই বইটা একটা কমপ্লিট বই হবে এবং এখানে যেহেতু ক্যামব্রিজের 10 থেকে 19 সবগুলো আমরা আলোচনা করেছি, আপনার জন্য এটা একটা চমৎকার একটা ব্যাপার হবে। সো আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং এই বইটি পড়বেন, 7 দিনে শেষ করবেন এবং উপভোগ করার চেষ্টা করবেন। সবশেষে আমি বিশ্বাস করি আইএলটিএস রাইটিং শিখতে 7 দিন লাগে এবং সেই বিশ্বাসের আলোকেই আমি লিখতে শুরু করেছিলাম জাপান থেকে। কতটুকু সফল হলাম সেটা আপনারা বলতে পারবেন। আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস চ্যাট উইথ হাসান স্যার আইএলটিএস রাইটিং টাস্ক 2। তো এখন প্রশ্ন আসে, বইটি আপনারা কিভাবে কিনতে পারবেন? ক্রয় সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে নিচের এই নাম্বারে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন। আমাদের নাম্বারটি হলো 01619392803। সো আশা করছি ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।